নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সংযুক্তাস কিচেন অ্যান্ড ব্লগ। আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে হলো মে মাসের 16 তারিখ শুক্রবার। আজকে সকাল 6টার থেকে আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আগে রান্নাঘরে চলে এসেছি। এখানে সকালের ব্রেকফাস্ট রেডি করব। তো তার জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, আলু লঙ্কা কুচি করে নিয়েছি, লঙ্কাটা আলু কেটে নিয়েছি, আলু সিদ্ধ দেবো ভাতের মধ্যে। আর এদিকে দেখো চাল ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি যাতে ভাতটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর ওদিকে মুসুরির ডাল হচ্ছে গিয়ে সেদ্ধ করব। আজকে সকালের ব্রেকফাস্ট মেনু হবে এটাই, ভাত, আলু মাখা, মুসুরির ডাল সেদ্ধ আর হচ্ছে গিয়ে ডিম সেদ্ধ। আর এদিকে দেখো ডিম সেদ্ধ আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, যেহেতু একসঙ্গে অনেকগুলো রান্না করব, খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে আমাকে করতে হবে, সেজন্য আমি ইন্ডাকশানটাও জ্বালিয়ে নিয়েছি একেবারেই। ইন্ডাকশানটা অন করে নিয়ে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে ভাতের হাঁড়িতে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হওয়ার পরে চাল দিয়ে দিয়েছি। আর এখানে গোল গোল করে ছোটো ছোটো আলু কেটে নিয়েছি, এখানে 8টা আলু নিয়েছি। তোমরা আবার ভেবো না যে এখানে অনেক বড় বড় আলু, বন্ধুরা এগুলো একদম ছোটো ছোটো আলু, সেজন্য 8টা নিয়েছি। সবার জন্যই একসঙ্গে আলুটা মাখা করব, সেই জন্য একটু বেশি করে নিয়েছি। তো এখানে আলুগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি, ভাতের সঙ্গে একসঙ্গে হয়ে যাবে, আলাদা করে আর দেবো না, ওতে সময়ও নষ্ট প্লাস গ্যাসও খরচ হবে এক্সট্রা, সেই জন্য আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। আর এদিকে চা বানাবো সকালের জন্য। প্রত্যেকদিন সকালবেলা চা আমার একবার হলেও খেতেই হবে, না হলে আমার সারাটা দিন শুরুই হবে না। আমার ভালোই লাগে না শরীরটা যদি আমি চা না খাই। তো গরম জল বসিয়ে দিয়েছি, তারপরে আদা কুচি করে দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো মুসুরির ডাল ভালো করে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি, একটু পরিমাণ মতন একটু বেশিই নিয়েছি, আমার মুসুরির ডাল সেদ্ধটা খেতে খুবই ভালো লাগে। তো দেখো ডালের মধ্যে প্রচুর পরিমাণে সাদা সাদা গুঁড়ো থাকে, এখনকার ডালগুলো খুব একটা ভালো না, দোকান থেকে কিনেছি আমি, বাজার থেকেই কিনেছি। এই ডালটা খুব একটা ভালো না, খুব সাদা গুঁড়ো বেরোচ্ছে, 5বার 6বার করে ধুতে হচ্ছে, ধোয়ার পরে তারপরে গিয়ে ডালটা পরিষ্কার হচ্ছে। তো দেখো একটু ডালটা ভিজিয়ে রেখেছি, ভালো করে তারপরে ডালটা ধুয়ে নেবো। এদিকে দেখো ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমটা সেদ্ধ হচ্ছে, একটুখানি চামচ দিয়ে বাড়ি মেরে দেখে নিলাম যে ডিমটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। তো দেখো ওদিকে ডিমটা হচ্ছে, আর ওদিকে গ্যাসে ভাত বসানো, আর ওদিকে আমি চাটা বসিয়ে দিয়েছি, আগে চাটা করে নেব, কারণ ফার্স্ট সকালে ঘুম থেকে উঠে এখনও কিছু খাইনি, ডাইরেক্ট রান্নাঘরে চলে এসেছি, তো কিছু তো খেতে হবে। তো ঘুম থেকে উঠে একটু জল খেয়েছি, মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে জল খেয়েছি। আর এদিকে চাটা বিস্কুট দিয়ে খাবো, খাওয়ার পরে তারপরে রান্নাবান্না কমপ্লিট হলে সকালের ব্রেকফাস্টটা করে নেব। এটা সকালের পর্ব হচ্ছে, এবারে তো দুপুরের পর্ব বাকি আছে, সন্ধ্যার টিফিনের পর্ব বাকি আছে, তারপরে আবার রাত্রের ডিনারের পর্বও বাকি আছে। সারাদিনে প্রচুর কাজ, ম্যাক্সিমাম টাইমটাই রান্নাঘরেই কেটে যায়। তো সেজন্যই বন্ধুরা আমি এরকম হচ্ছে গিয়ে ডিসিশান নিয়েছি যে আমি আমার এই ইউটিউব চ্যানেলে কিচেন অ্যান্ড কুকিং রিলেটেড ভিডিওই দেবো, কারণ আমার সারাদিনের ম্যাক্সিমাম টাইমটাই সংসারের কাজ আর রান্নাবান্না করতে কেটে যায়। তো সংসারের কাজ তো সবাই দেখায়, সবাই তো ডেলি লাইফস্টাইল ব্লগ করে, হচ্ছে গিয়ে আরও বিভিন্ন ধরনের ব্লগ করে, কমেডি ব্লগ, মেকআপ ব্লগ, তারপর এছাড়াও অনেক ধরনের ব্লগ হয় যেগুলো এন্টারটেনমেন্ট হয়, তারপরে ট্রাভেল ব্লগ হয়, লাইফস্টাইলের ব্লগের মধ্যেও অনেক ভাগ থাকে। তো সেগুলো তো অনেকেই করে, আমি একটু ডিফারেন্ট টাইপের ব্লগ করতে চেয়েছিলাম, যেটা এখনও অবধি আমি ইউটিউবে দেখিনি। হ্যাঁ, কিচেন ব্লগ দেখেছি, কুকিং ব্লগ দেখেছি, সেটা সেপারেটলি আলাদা দেখেছি, একসঙ্গে কিচেন অ্যান্ড কুকিং ব্লগ আমি দেখিনি। তো আমি ভাবলাম তো সেটাই আমি শুরু করি, আমার বন্ধুদের ভালো লাগবে আশা করি। তো সেটা ভেবেই আমি আমার এই ব্লগ চ্যানেলটা খুলেছি, এই ইউটিউবে চ্যানেলটা খুলেছি। তো দেখো বন্ধুরা, কথা বলতে বলতেই আমার জল ফুটে গিয়েছিলো, তারপর আমি পরিমাণ মতন চিনি দিয়ে দিয়েছি, চা দিয়ে দিয়েছি, চাটা হালকা একটু ফুটিয়ে তারপরে গ্যাসটা ফ্লেমটা আমি বন্ধ করে দেবো। আর কিছুটা সময় চাটা স্ট্যান্ডিং টাইমে রাখলে পরে চা খেতে ভীষণ ভালো হয়, স্পেশালি লিকার চা। অল্প একটু ফোটানোর পরে গ্যাসটা বন্ধ করে কিছু একটা দিয়ে ঢাকা দিয়ে দেবে, আমি আর ঢাকা দিইনি, তো দারুণ হয় চাটা খেতে। তো আমি চাটা আমি ফ্লাক্সে ভরে নেব। আর এই দেখে দেখো চায়ের করার পরে এই আদা আর এই চায়ের পাতাটা রয়ে গেছে, এই পাত্রটাই ধুয়ে এতেই ডাল সেদ্ধটা আমি বসিয়ে দেবো। আর এদিকে ভাতে উতল এসে গেছে, তো ভাতের ঢাকনাটাও আমি নামিয়ে দিলাম, নামিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দেবো, কারণ বেশি ফ্লেম দেয়া থাকলে ভাতটা উঠলে পড়ে যেতে পারে। আর এদিকে দেখো ডালটা ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, তো প্রচুর
প্রচুর পরিমাণে হচ্ছে গিয়ে ডাল থেকে হচ্ছে গিয়ে সাদা সাদা গুঁড়ো বেরিয়েছে, যেটা হচ্ছে গিয়ে ধুতে আমার অনেক সময় লেগে গেছে। নেক্সট টাইম থেকে এই ডালটা আর কিনবো না। যে দোকান থেকে কিনেছি এবার আর সে দোকান থেকে কিনবো না, এবার অন্য দোকান থেকে কিনবো, নাহলে অনলাইন থেকে পারচেস করবো। অনলাইনের ডালগুলো এরকম হয় না। তো দেখো বন্ধুরা, তো আমি গামলাটা ভালো করে ধুয়ে, গামলা না, এটা একটা কড়াই বলা যায়, স্টিলের কড়াই, ইন্ডাকশানে ব্যবহার করার জন্য কিনেছিলাম। তো সেটা এখন গ্যাসেই ম্যাক্সিমাম ব্যবহার করছি, কারণ ইন্ডাকশানে খুব একটা রান্নাবান্না করি না, গ্যাসেই করি। গ্যাস না থাকলে তখন ইন্ডাকশানে করি, বা খুব তাড়াহুড়ো থাকলে, এমার্জেন্সি থাকলে, খুব তাড়াতাড়ি রান্না করতে হবে, তখনই আমি ইন্ডাকশানটা ব্যবহার করি, নয়তো গ্যাসেই রান্না করতে আমি বেশি কমফোর্টেবল। তো দেখো, এবার আমি ডালটা গরম জলের মধ্যে দিয়ে দিলাম, জলটা উষ্ণ গরম হওয়ার পরেই দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, পরিমাণ মতন লবণ, তেল, তারপরে একটু হচ্ছে গিয়ে কয়েকটা কাঁচা পেঁয়াজ টুকরো, আর হচ্ছে কুচি করা, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। এভাবে তোমরা সেদ্ধ করে দেখো বন্ধুরা, অসাধারণ খেতে হয়। আমি তো এভাবেই ডাল সেদ্ধ করি। নর্মাল ডাল যেটা আমরা ফোড়ন দিয়ে করি, তার টেস্ট আলাদা, আর এইভাবে সেদ্ধ ডালের টেস্ট হয় আলাদা। দেখো, কাঁচা সর্ষের তেলও একটু দিয়ে দিয়েছি। আমি তো এভাবেই সব সময়ের জন্য করি, আমার তো ভীষণ ভালো লাগে। আর আমার এই ডাল সেদ্ধটা আমাদের বাড়ির সবাই ভীষণ পছন্দ করে। আর সকালবেলায় আমার মনে হয় হালকা পাতলা খাওয়াটাই ভালো। এই ডাল সিদ্ধ, আলু সিদ্ধ, ডিম সেদ্ধ, আলু মাখা, এগুলো দিয়েই আমার মনে হয় সকালবেলা খাওয়া হয়ে যায়। আমি রোজ দিন সকালে ভাত খাই না, তো কালকে রাত্রিবেলায় হচ্ছে কি আমি তেমন কিছু খাইনি, তো সকালবেলায় তাই একবারেই আমি দুপুর আর সকালের ভাতটা একসঙ্গেই বসিয়ে দিলাম। খিদে পেয়ে গিয়েছে সকাল সকাল, তাই ভাবলাম ভাতই খেয়ে নিই, তাহলে সারাদিন পেটটাও ভরা থাকবে, কাজকর্ম করতেও সুবিধা হবে। তো দেখো, চা হয়ে গেছিলো, তোমাদের দেখিয়েছি, ফ্ল্যাক্সে ভরে রেখেছি। তো বন্ধুরা, এই দেখো বিস্কুট, এখানে 3 রকমের বিস্কুট আছে, দুধ মেরি আছে, নর্মাল মেরি বিস্কুট আছে, আর হচ্ছে সন্দেশ বিস্কুট আছে। তো দেখো, চা খেতে বসেছি, তখনই এক ডেলিভারি ম্যান দাদা ফোন করলো, বললো আপনার একটা পার্সেল আছে। তো দৌড়ে গিয়ে পার্সেলটা নিয়ে আসলাম। তো এটা আমি 4-5 দিন আগে অর্ডার করেছিলাম বন্ধুরা, অনলাইন থেকে। এর মধ্যে 2টো ইনডোর প্ল্যান্ট আছে। আমি ভীষণ ইনডোর প্ল্যান্ট ভালোবাসি। আমার বাড়িতে ঘরে কয়েকটা ইনডোর প্ল্যান্ট রাখা রয়েছে, সেগুলো সবই মানি প্ল্যান্ট। তো এখানে আমি একটা অর্ডার করেছি জেট প্ল্যান্ট, তো তার সঙ্গে একটা আবার মানি প্ল্যান্টও ফ্রি গিফট পেয়েছি। আমি ম্যাক্সিমাম টাইমেই সেই সমস্ত প্রোডাক্টগুলোই অর্ডার করি যেগুলো অফারে থাকে অনলাইনে বা ডিসকাউন্টে পাওয়া যায়, সেগুলোই আমি অর্ডার করি। আমি বেশি টাকা দিয়ে, বেশি হাই অ্যামাউন্টে কোনো কিছুই অনলাইন থেকে আমি মার্কেটিং করি না। রিজনেবল প্রাইস হলে তবেই সেটা আমি কিনতে পারি, বা তবেই সেটা আমি অর্ডার করি, না হলে আমি অর্ডার করি না। দেখো, বললাম না 2টো ইনডোর প্ল্যান্ট আছে। এই প্ল্যান্টটা আমার বাড়িতে ছিল না, জেট প্ল্যান্ট, আমার খুব শখ ছিল আমি রাখবো। এটা খুব লাকি মনে করা হয়। মানি প্ল্যান্ট আর হচ্ছে জেট প্ল্যান্ট ভীষণ লাকি। তো আমার ঘরে মানি প্ল্যান্ট আছে, জেট প্ল্যান্ট ছিল না, তাই আমি জেট প্ল্যান্টই অর্ডার করেছিলাম। তো এটা কম্বো ছিল, মানি প্ল্যান্ট আর জেট প্ল্যান্ট কম্বো, ডিসকাউন্টে অফারে আমি কিনেছি, খুব কমে পেয়েছি। আর এর সঙ্গে 2টো কিউট টবও দিয়ে দিয়েছে, গোড়ায় মাটিও দিয়ে দিয়েছে। আমাকে এক্সট্রা করে কিছু ব্যবস্থা করতেই হবে না, শুধু গাছে অল্প অল্প জল দিলেই হবে। তো দেখো, গাছটা খুব সুন্দর হয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ইনডোর প্ল্যান্ট ঘরে রাখা ভালো, যেমন অক্সিজেন আমাদেরকে সরবরাহ করে, তেমন ঘরের একটা মাধুর্যও বৃদ্ধি করে। তাছাড়া অনেক শুভ বা লাকিও মানা হয়। কিছু কিছু ইনডোর প্ল্যান্ট আছে যা আমাদের জন্য, আমাদের লাইফের জন্য ভীষণ লাকি। তো আমার তো ভীষণ ভালো লাগে এই ইনডোর প্ল্যান্ট লাগাতে, তো আমি সেজন্য ইনডোর প্ল্যান্ট টেবিলে রেখেছি। তো এটা আমার ছিল না, তাই আমি এটা অর্ডার করেছি। তো দেখো, এর গোড়াটা প্লাস্টিক দিয়ে মোড়া ছিল, তো আমি প্লাস্টিকটা খুলে দিলাম, নাহলে গাছটা তো গোড়ায় জল দিতে পারবো না, গাছটা ভালো করে বাড়তে পারবে না, বড় হতে পারবে না, সেই জন্য আমি প্লাস্টিকটা খুলে দিলাম। তো দেখো কত সুন্দর লাগছে, ভীষণ কিউট আর সতেজ, একদম তরতাজা গাছ দুটো। অনলাইন থেকে অর্ডার করা মানেই যে ভালো হবে না বা শুকিয়ে যাবে বা গাছটার কোয়ালিটি ভালো হবে না তা নয়। দোকান থেকে কিনলেও যেমন আমরা পাই, গাছ যেমন আমি পাই কিনি, সেরকমই দেখো খুব সুন্দর এসছে, তরতাজা এসছে, মনে হচ্ছে বাজার থেকে বা দোকান থেকেই কেনা, অনলাইন থেকে কেনা বলে মনে হচ্ছে না। তো দেখো কত সুন্দর করে যত্ন করে প্যাকেজিং করে এই পার্সেলটা আমার কাছে দিয়ে গেছে, আমার তো ভীষণ ভালো লাগছে। তো আমি 2টো গাছে অল্প অল্প করে জল দিয়ে দিয়েছি, দিয়ে আমার বাড়ির টেবিলে রেখে দিয়েছি। তো এই গাছটাকে মাঝে মাঝে জল দেবো, রোজ তো দেওয়ার মনে হয় দরকার নেই, একদিন অন্তর একদিন দিলেই হবে। আর এদিকে দেখো, কথা বলতে বলতে আমার ভাত হয়ে গেছে। তো এসে দেখলাম আলুটাও সেদ্ধ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এবার আমি ভাতটা উপর দিয়ে দেবো।
ভাতটা এবার উবুর দিয়ে দেবো। তারপরে এইদিকে দেখো ডাল সেদ্ধও হয়ে গেছে। ডালে প্রচুর ফেনা, যেমন ডালটা হাত দিয়ে ধুয়েছিলাম তখন প্রচুর পরিমাণে গুঁড়ো গুঁড়ো বেরিয়েছে আর সাদা সাদা গলা জল বেরিয়েছে, তেমন ডালটা সেদ্ধ করার সময় ভীষণ পরিমাণে ফেনা হচ্ছে সাদা সাদা। এত ফেনা হলে ডালের স্বাদ নষ্ট হয়ে যায় আর দেখতেও ভালো লাগে না ডালটা রান্না করার পরে। দেখো বন্ধুরা, ভাতটা উবুর দিয়ে দিয়েছি, ভাতের ফ্যান ঝরছে। তো ভাতের মধ্যেই আলু দেওয়া রয়েছে। ভাতটা নামানো হয়ে গেলে উবুর থেকে তারপর আলুটা বার করে নিয়ে তারপরে হচ্ছে গিয়ে ভালো করে মেখে নেব। পেঁয়াজ লঙ্কা কুচি কড়াই আছে আর এদিকে ডালটা সেদ্ধ হচ্ছে। আর এদিকে দেখো আমাদের বাড়িতে একটা বেকারি কাকু আসে, সপ্তাহে 3 দিন করে আসে উনি সাইকেলে করে। উনি বেশ কিছু জিনিস বিক্রি করে, উনি বাড়ি বাড়িতে বিক্রি করে। উনি কোনো দোকানে জিনিসপত্র সাপ্লাই করে না, যার বাড়িতে যেরকম প্রয়োজন হয় অর্ডার নিয়ে গিয়ে উনি সেগুলো বাড়ি বাড়ি সাপ্লাই দেয়। তো উনি যা জিনিসপত্র নিয়ে আসে সেখান থেকে আমি পছন্দ করে মাঝে মাঝে কিছু জিনিসপত্র রাখি। তো দেখো এখানে আমি রেখেছি বিস্কুট, টোস্ট, লাড্ডু, তারপরে হচ্ছে গিয়ে এই হলুদের প্যাকেটটা দোকান থেকে কেনা, আর হচ্ছে গিয়ে রেখেছিলাম একটা রোস্টেড বাদাম, পিনাট। তো অনেক সময় মুড়ি দিয়ে খেতে সন্ধ্যাবেলায় চায়ের সাথে ভালো লাগে, সেই জন্য কিনেছি। 1 কোটো লাড্ডু নিয়েছিলাম, বাড়ির সবাই খেয়েছে আর 4 পিস রয়েছে। আর এই দেখো আমাদের বাড়িতে মানি প্ল্যান্ট গাছ আছে বড় একটা, তার ছোটো ছোটো ডাল বেরিয়েছিল, সেখান থেকে আমি কেটে শিকড় সহ জল দিয়ে ঘরে টেবিলে রেখেছি। এটা দেখতে খুবই সুন্দর এবং ভীষণ তরতাজা, একটা সুন্দর একটা মাধুর্য সৃষ্টি করে ঘরের মধ্যে, একটা আলাদা একটা শোভা বৃদ্ধি পায় এই সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো ঘরে রাখলে। আমার তো ভীষণ ভালো লাগে। ওইদিকে কথা বলতে বলতেই আমার চা খাওয়ার দেরি পড়ে গেল বন্ধুরা। ওইদিকে আমি চাটা নিয়ে টেবিলে বসে পড়েছি। এবার চাটা ঢেলে নিলাম, আর দেরি করলে চলবে না, অনেকক্ষণ হয়ে গেছে। চাটা বানানো হয়েছে, ফ্লাক্সে রাখা হয়েছে, কিন্তু আমি নানান কাজে ব্যস্ত হয়ে পড়ছি বলে আমার চাটাই খাওয়া হচ্ছে না। এবার চাটা করার পরে এবার আমি চাটাকে ঢেকে রেখে দেবো, কারণ আমি এখানে বসে কিছুক্ষণ ধরে মোবাইলে কিছু কাজ করব আর চাটা খাবো, সেজন্য আমি চাটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তো এবার আমি এদিকে দেখো কিছু টাটকা আম রেখেছি, গাছ পাকা আম। আমাদের কাকু এসেছিলো, সবজি কাকু, তিনি জোর করে দিয়ে গেল, বললো নাও নাও, গাছের একদম পাকা আম আমি নিয়ে এসেছি, কিছুটা অন্তত নাও। খুব সুন্দর ছিল আমগুলো, খুব পাকা ছিল আর খুব মিষ্টি ছিল, কেটেও আমি খেয়ে দেখেছি। তো দেখো এই আমগুলো নিয়েছি, এখানে 2 কেজি মতন আম নিয়েছি। তো আমগুলো খুব কমে কাকু আমাকে দিয়ে গেছে, মানে 1 ঝুড়ি আম নিয়ে এসেছিলো, সবই প্রায় বিক্রি হয়ে গেছে আর কিছুটা ছিল, নিয়ে আমাদের বাড়িতে এসেছিলো। তো আমি সেখান থেকে 2 কেজি রেখেছি। আম খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, এই গরমকালেটাই তো আম খাওয়ার সময়, সিজন। অন্য সময় তো আর এটা পাওয়া যায় না, আর পাওয়া গেলেও অনেক দাম দিয়ে কিনে খেতে হয়। এখন যেমন সস্তায় পাচ্ছি, অন্য সময় তো আর এত সস্তায় পাওয়া যায় না, তাই কি। তো দেখো এখানে আমগুলোকে আমি সব ঢেলে নিয়েছি, প্যাকেটের থেকে। প্যাকেটে রাখলে আমগুলো জল হয়ে যাবে, ঘেমে যাবে, গরমকাল তো নরম হয়ে নষ্ট হয়ে যাবে। যে কটা খাবো এখন 3-4টে মতন খাবো, আর বাকি আমগুলো ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর দেখো আম কেটে নিয়ে এসেছি, কত সুন্দর কালার, ভেতরটা খোসা আর ছাড়াইনি, কারণ আমগুলো ভীষণ গাছ পাকা আম ছিল, নরম হয়ে গেছিলো অনেকটাই, এবং যার জন্য খোসা আমি আর ছাড়াইনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।